সকাল সকাল আমরা বর বউ মিলে বসে পড়ছি কম্বল ভাঁজ করতে। ওই যে আগের দিন যে কম্বল বার করছিলাম, আমার বরের প্রচণ্ড জ্বর এসেছিলো না, ওই জন্য। তো এবার তো জ্বর কমে গেছে, আমার বর বলছে যে আর কম্বল বার করে রাখতে হবে না, এবার কম্বলটা ঢুকিয়ে দাও। কারণ এখন তো প্রচণ্ড পরিমাণে গরমে কম্বল বার করে রাখাটাও সম্ভব না। আর আমাদের খাটটাও কিন্তু তুলনামূলক অনেকটাই ছোটো, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় যখন আমরা ঘুমাই, পা রাখা যায় না, কম্বলটা এতটাই বড়। তো এবার তোমাদেরকে দেখালাম বিছানার অবস্থাটা কি হয়ে রয়েছে। তো আমার বর এবারে কম্বলটা ভাঁজ করে একদম ওপরে তুলে রাখলো। আর আমার শোকেসটা এতটাই ছোটো জানো তো, মানে ভেতরে খাপগুলো কম্বল ঠিকঠাক মতন ধরতে চায় না গো, ওই জন্য ওপরে ওটা দিয়ে ওপরে তুলে রাখলাম। এবার ন্যাপথলিনটা নিয়ে এসেছি যে কম্বলে দেবো বলে। আগেতে আমার বর যখন কম্বল গায়ে দিচ্ছিলো, ও বলছিল যে ওই যে কম্বলটা দিয়ে জানো তো কেমন একটা গন্ধ বেরোচ্ছে, ওই জন্য ন্যাপথলিনটা কিনে নিয়ে এসেছে আগের দিনকে। তো এই যে এখন ন্যাপথলিনটা দিয়ে ওপরে রেখে দিলাম। এই কাজটা তো আর আমার না, কারণ অত উঁচুতে আমি রাখতে পারবো না, কম্বল ভাঁজও করতে পারবো না। এটা কিন্তু আমার বরের কাজ। তো আমার বরের কাজ করে দিয়ে চলে গেল কিন্তু ফ্রেশ হতে। এবার রইলো আমার কাজ। আমাদের বলতে কি বলতো, আমাদের যে বাড়ির বউরা, তাদের কিন্তু কাজ কখনোই শেষ হয় না। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কিছু না কিছু কাজ লেগেই থাকে, তাই না বলো? তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি। ওই যে প্যান্টটা দেখছো, প্যান্টটা দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এইবার কি বালিশগুলো ঠিকঠাক মতন গুছিয়ে রেখে দিলাম। এইবার মনে হচ্ছে যে না, এই বাড়িতে মানে এই ঘরে কেউ বাস করে, নাহলে না একদম ভালো লাগে না দেখবে অগোছালো থাকলে। আর এই যে নিয়ে চলে এসেছি ন্যাপথলিন, যেহেতু প্যাকেটটা কেটেছে, আমার বর বলে প্যাকেটটা কিন্তু এবার রেখে দিলেন, আর কিন্তু সব উবে যাবে। ওই জন্য ভাবলাম যে যখন নিয়ে এসেছি তাহলে হাতে হাতে একেবারে সব কাজ ছেড়েই নিই, নাহলে কখন ভুলে যাবো, পরে আবার দেওয়া হবে কিনা জানি না, কারণ মনে তো সবসময় থাকে না না। তো দেখো, আর আমার মতন কে কে ন্যাপথলিনের গন্ধ, কেরোসিন তেলের গন্ধ, গাড়িতে যেতে পেট্রোলের গন্ধ ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করতে ভুলো না। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো আমি দাঁড়িয়ে দিয়ে ন্যাপথলিনের গন্ধই শুকে যাচ্ছিলাম। তারপর বললাম যে না, এই ন্যাপথলিনের গন্ধ শুকলে আমার হবে না, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, তো আমাকে তো কাজ করতে হবে না, ন্যাপথলিন তো এসে আমার কাজ করে দেবে না। তাই ভাবলাম যে না, আর বসে থেকে আর গন্ধ থেকে মানে গন্ধ শুকে লাভ নেই, তো যাই ঝটপট করে কাজটা করে নিই। তখন কী কাজ করছি বলতো, ওই যে বললাম ন্যাপথলিন এনেছি, তাই সব জায়গায় ড্রয়ারগুলো খুলে খুলে দিয়ে নিচ্ছি। জানো তো আমি কিন্তু কেচে রেখে দিই আলমারিতে সব জামা কাপড়, একবার পরে হলেও কিন্তু আমি জামা কাপড় কেচে রেখে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, জামা কাপড় কেচে রেখে দিই, কিন্তু তাও দেখবি কেমন একটা গন্ধ যেন বেরাতেই থাকে। তো আগের দিন তো মেলায় গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। মেলায় গেছিলাম বলতে মায়ের সাথে গেছিলাম, মেলায় যাইনি গো, মানে মেলায়ও গেছিলাম। মেন হয়েছে কী বলতো, আমার মায়ের একটুখানি মাথার সমস্যা হচ্ছে। তো আমি যে ডাক্তারটা দেখেছিলাম, মা সেই ডাক্তারটা দেখাতে গেছিলো। এবার ডাক্তারটা না অনেকটা লেট করে এসেছিলো। এবার দেখবো অতক্ষণ বসে থাকতে ভালো লাগে না। ডাক্তার আশা করেছিল 6টা, আর এসেছে যেন কটা 7:30 পৌনে 8টা নাগাদ। তো দেখো এবার 6টার সময় গিয়ে পৌনে 8টা অবধি তো বসে থাকা সম্ভব না ক্লিনিকে। তাই মা বলে তাহলে চল একটুখানি মেলা থেকে ঘুরে আসি। তো মেলা থেকে ঘুরে এসে ওই ন্যাপথলিন এইগুলোই কিনেছি। আর মা কিছু কিছু জিনিস কিনেছে। মা কিনেছে কী বলতো, ওই যে আমি যেমন একটা ঢাকনা কিনেছি না, সেরকম একটা ঢাকনা কিনেছে। আরও টুকটাক কিছু জিনিসপত্র আমরা কেনাকিনি করেছি, মানে কেনাকাটা করেছি। তো তাই ন্যাপথলিনটা আমার খুবই দরকার ছিল, বুঝতেই পারছো, ওই জন্য ন্যাপথলিনটা আমি কিনে নিয়েছি। আর ওই যে মেলা থেকে একটা গোপালের জন্য গামলা কিনেছি। যাই হোক, আর এদিকে দেখো ক্যামেরাটা যে আমি অন করেছি, ক্যামেরাটা যে কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আবার ক্যামেরা অন করে আবার আমাকে শ্যুট করতে হলো, জানো তো কী যে বিপদ হয়েছে ভগবান জানে। এখানে আমি সব বাসনগুলো মেজে নিলাম সুন্দর করে। এত কথা বলছি, তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশুবা লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের একদম লাস্ট সোমবার। এই শ্রাবণ মাসের জন্য আবার একটা বছর ওয়েট করতে হবে। ভীষণ ইচ্ছে ছিল তারকেশ্বর যাবো, কিন্তু ইচ্ছাটা পূরণ হলো না, কেন জানি না। ভেবেছিলাম, ভীষণ ভীষণ ইচ্ছে ছিল যে তারকেশ্বর যাবো এবছর, ওখান থেকে একটা ভোলে বাবা নিয়ে আসবো, মানে লিঙ্গ নিয়ে আসবো, কিন্তু যেতে পারলাম না। যাই হোক, ব্যাড লাক বলবো, মানে খুবই খারাপ, আমার ভীষণ খারাপ লেগেছে যে তারকেশ্বর যেতে পারিনি। যাই হোক, দেখো ভোলে বাবার ইচ্ছা অনুযায়ী তো সব কিছুই, ভোলে বাবার অনিচ্ছাতে তো একটা পাতাও নড়ে না। তো এটা হয়তো আমাকে হয়তো ভোলে বাবা এখনও ডাকেনি, বা আমার যাওয়ার হয়তো ঠিক টাইম হয়নি, কারণ দেখবে সব কিছু কিন্তু একটা ঠিক টাইম থাকে, একটা মানে ভালো সময় থাকে, হয়তো সেই সময়টা এখন নেই। আর ভোলে বাবা যা করে আমি মানি, সব সময় ভোলে বাবা যখন যা করে মঙ্গলের জন্য করে, দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকে সকাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, যার জন্য তোমাদের আমি রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি। জানি না কেন সকাল থেকে উঠে আজকে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে আজকে কেন শ্বাসকষ্টটা হচ্ছে। তা আমার বর তো বলতে সাবু খেতে হবে না, লুচি খাওয়া আনছে, একদমই না, শ্বাসকষ্ট হোক তাও আমার কোনো অসুবিধা নেই। ওই ভোলে বাবার নামে একটা দিন আমি না খেয়ে থাকতেই পারবো।
বকে থাকতেই পারবো, সে যতই শরীর খারাপ হোক না কেন। আর আমার যদি শরীর খারাপ হয় তো অবশ্যই ভোলে বাবা আছে, ভোলে বাবা ঠিক করিয়ে দেবে। এটা আমার ভোলে বাবার প্রতি দৃঢ় বিশ্বাস, জানো তো। ছোটো থেকে একজনের প্রতি এত বিশ্বাস, এত রাগ, এত অভিমান আমি কিন্তু সব আমার এই বাবাকে দেখাই। এই দেখো, এই হচ্ছে একটা মানুষ যাকে আমি আমার রাগ, অভিমান, সব কিছু, কষ্ট, হাসি খুশি সব কিছু বলতে পারি গো। আর হ্যাঁ, অবশ্যই যখন যা চাই আমাকে এনে, জানো তো, সব কিছু এনে দেয়। ছোট্ট থেকে আমি একদম ভোলে বাবার ভীষণ বড় ভক্ত বলতে পারো। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিয়ে এবার একটুখানি বসি, কারণ আজকে তো কিছু খেতে পারবো না, আর বেশি কথা বললে গলা শুকিয়ে যাবে। আর আজকে মাথা ঘষবে, যেহেতু কালকে মাছ মাংস খেয়েছি, আজকে মাথাটা ঘষে নেবো। তো চলো, আর পর দেখা হচ্ছে। তো দেখো, এদিকে স্নান করে চলে এসেছি। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। মাথা ঘষেছি কেন বলতে, যে আগের দিন মাছ মাংস খেয়েছি ওই জন্য। আর এই ক্লিপটা কিন্তু আমাকে আমার বর করে দিচ্ছে। কলের কাজে গেছিলো, কিন্তু আমার বরের শরীরটা খারাপ থাকার জন্য আমার বর ছুটি করে নিয়েছে, ওই জন্য আজকে আর কলের কাজে যায়নি। তো ও বললো যে তুমি যখন ভিডিও মানে করছো, পুজোচ্ছো, তাহলে আমি একটু ভিডিও শ্যুট করে দিই। আলাম যে দাও, কেন দেবে না। যদি কেউ সেদের সাথে বলে ভিডিও শ্যুট করে দেবো, আমি কি না করতে পারি বলো। তারপর আমার বর এত ভালোবেসে আমাকে বললো। তো বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, সব কিছু আমার পুজো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে প্রসাদ। দেখো, প্রসাদে রয়েছে মেন, যেটা হচ্ছে আমার ভোলে বাবার একদম ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে বাতাসা। বাতাসা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গিয়ে তোমার কি বলে, আর দিয়েছি হচ্ছে গিয়ে তোমার কালাকাঁদ। বারবার ভুলে যাচ্ছি গো বন্ধুরা, কিছু মনে করো না। আর আজকে না আমাদের এখানে দই পাইনি, ওই জন্য আমার বর দইটা এনে দিতে পারিনি, তো ওই জন্য বাবাকে এটাই দিলাম। তো এই দেখো, তো বাবাকে দিয়ে দিলাম, শুধু ভোলে বাবাকে না, সব ঠাকুরকেই দিয়েছি। সব ঠাকুরকে আমার বর গুজিয়া পাইনি বলে লাড্ডু এনে দিয়েছে, তো সবাইকে লাড্ডু দিয়েছি, আমার রাধা গোপাল সবাইকে। আর ভোলে বাবাকে ওই যে দুধ গঙ্গা জলে স্নান করেছি সেটাই দেখালাম। আর এই দেখো, বাদ বাকি সবাইকে লাড্ডু দিয়ে নিচ্ছি। তো চলো, তোমরা কে কে শ্রাবণ মাসে পালন করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা আশা করি বুঝতে পারছো কি বুঝেছেন যায় না, আমি একটুখানি গেছিলাম ওই বাড়িতে, একটু দরকার ছিল। তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমরা পরে জানতে পারবে যে কিসের জন্য গেছিলাম। তো এদিকে দেখো, লিপস্টিকের শেডটা দেখাচ্ছি, যে লিপস্টিকের শেডটা আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা লিপস্টিকের শেড। কিন্তু ওই যে লিপস্টিকটা শেষ হয়ে গেছে, তাই আমার বরকে বলছিলাম কি লিপস্টিকের শেডটা একটু নিয়ে এসো, একটু বাড়ির দিকে এসেছিলো ওই জন্য কিনতে যাবো তাই, কিন্তু পাইনি গো, দুর্ভাগ্যবশত সেই লিপ শেডটা আর পাইনি। তো এদিকে আমার বর আমাদের মানে কী বলতো, বাইরে থেকে গেলে না একটুখানি লাইটের অসুবিধা হয়, ওই জন্য বেড সুইচটা লাগিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, আমার মা রাধা গোপাল শয়ন দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, এই যে আমার বর লাইটটা লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে একটা ফায়দা, জানো তো, ইলেকট্রিক জামাই থাকার কারণে। যখন যেটা হয় মানে আমার বরকে ফোন করে, আমার বরকে ঝটপট করে গিয়ে লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ইলেকট্রিকের ফায়দা। বেশি ফায়দা হয় জানো আমাদের কখন, কালী পুজোর সময়। তো আগের তো যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলে আমি অনেক কিছু শেয়ার করেছি, বাট সেই চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে কিছু কারণে। যাই হোক, তো এই চ্যানেলে যদি পারি অবশ্যই শেয়ার করব কালী পুজোর ব্লগ। তোমরা দেখবে ভীষণ 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 মজা হয় আমাদের কালী পুজোর ব্লগে। সেখানে আমার বর কিন্তু লাইট ফাইট সব কিছু লাগাই বলতে পারো, ভীষণ মজা হয় গো। তো তোমরা দেখবে অবশ্যই, কিন্তু দেখো কালী পুজো। তো এখন আমি আর মা যাচ্ছি টিভিটা, একটু যাচ্ছি দোকানে। আমি তো এই বাড়িতে এসেছিলাম যে নৈহাটি যাবো বলে, একটু কেনাকাটার দরকার ছিল, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে। তো সে তো নৈহাটিতে যাওয়া হলো না, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল। আর ঠিক বৃষ্টি শুরু হয়েছে 3টে থেকে, ভালোই বৃষ্টি হয়েছে তো। তো এখন আমরা যাচ্ছি একটু দোকানে, তুমি তো থাকো তাহলে আমি যাই। এটা আমার বড় এখন শুয়ে রয়েছে দেখো। আর এখন আমি আর মা যাচ্ছি, আমাদের বুধবার দিন নেমন্তন্ন আছে জানো তো, তারই জিনিস কেনাকাটি করতে যাচ্ছে। আজকেও যাব, প্লাস কালকেও যাব। তো চলো, কোথায় কোথায় যাচ্ছি চলো, তোমাদেরকেও নিয়ে যাব। তো আগেই বলেছি যে আমাদের একটু নেমন্তন্ন আছে বুধবার দিন, তো তার জন্য বেরিয়েছি একটুখানি জিনিসপত্র দেখার জন্য। তো এদিকে দেখো, চলে এসেছি আমাদের এখানে যে সোনার দোকান আছে সিংহ জুয়েলার্স, ওখানে চলে এসেছি। তো মা বাজু দেখছে, তারপর হচ্ছে গিয়ে তোমার এই বালা দেখলো, আর চেন দেখলো। এই চেনটা দেখো, এই যে চেনটাও দেখলো, কিন্তু চেনটা নেওয়া হয়নি, ভীষণ পরিমাণে পাতলা করে চেনটা, ওই জন্য চেনটা আমরা নিই নি। কারণ দেখো, যতই হোক দেবো, এবার ছোটো বাচ্চাকে দেবো, যে 1-2 দিন পরেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কেমন একটা লাগে, তাই না বলো। ওই জন্য আর এই চেনটা আমরা দিইনি, কারণ চেনটা অত্যন্ত পাতলা, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু চেনটা অত্যন্ত পাতলা। তো এই জন্যই চেনটা নেওয়া হয়নি, নেওয়া হয়েছে হচ্ছে বাজু। তো তুমি অবশ্যই তো তোমরা কমেন্ট করে জানিও যে বাজুগুলো কেমন লাগছে, ভালো লাগছে কি না। এর মধ্যে থেকে একটা বাজু নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো, আমি চলে এসেছি শাড়ি কিনতে। কী করবে বলো,
দিদির হুকুম সবাই ব্ল্যাক কালারের শাড়ি পরে আসবে। এই যদি কিছুদিন আগে বলতো তাও নাই হতো। তো গেছিলাম কিনতে, কিন্তু কী করব, আমার শাড়িটাগুলো ঠিক পছন্দ হয়নি। আমি ঠিক যেরকম কালারের ব্ল্যাক কালারের শাড়ি খুঁজছি সেরকম পছন্দ হয়নি, আর এই ডিজাইনগুলো আমার খুব একটা ভালো লাগছে না, ওই জন্য আমি নিইনি। আর তোমরা দেখলে হাত বার শাড়ি দেখতে গিয়ে যে লিপশেডটা হলো, সেই লিপশেডটাই আমি কিনেছি, জানো তো ভীষণ সুন্দর লিপশেডটা। তো তোমরা যেটা হাতে দেখলে লিপশেড, সেই লিপশেডটা নিয়েছি, ভীষণ সুন্দর। আগে লিপশেডটা একটু হালকা ছিল, এই লিপশেডটা একটু গাঢ়, বাট এই লিপশেডটা কিন্তু ভীষণ সুন্দর লিপস্টিকের। আর দেখো যে শাড়িটা ওপরে দেখাচ্ছি, এটা একটু দাম আর নিচেরটা একটু দাম কম, কিন্তু বিশেষ করে দুটোর মধ্যে আমি একটাও নিইনি, কারণ আমার একটাও পছন্দ হয়নি গো, মনের মতন পাইনি বলে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর গেছিলাম হচ্ছে একটু নুহেরিতে যাবো, জানো তো নুহেরিতে যাবো বলে গেছিলাম। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমার একটা দরকারের কাজ ছিল, সেই দরকারি কাজটা আজকে হলো না বলে তাই আজকে ভেবেছিলাম নুহেরিতে যাবো। তো নৈহাটিতে তো যাওয়া হলো না। ঠিক 4টে থেকে, হ্যাঁ 4টে থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো, অনেকক্ষণই বৃষ্টি হয়েছে, 6টা অবধি বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার করেছিল। তা মা বলে যে 6টার পরে নৈহাটিতে কী করতে যাবো, কারণ আবার ধরো বাড়ি আসতে হবে, রিটার্ন করতে হবে, ওই জন্য। আর আমার ইচ্ছা, মানে আমি বলেছিলাম যে আমি বাড়িতে এসে রান্না করব, মানে রুটি করবো, আমি তো আরও কিছু খাবো না, ওই জন্য। তো সে তো হয়নি। তো আমার বর বলে যে ঠিক আছে, রুটি আর করতে হবে না, উপোস করেছো, সারাদিন উপোস করেছো, কিছু খাওনি, থাক রুটি করতে হবে না, আমি রুটি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর ভোলে বাবাকে যে জল ঢেলেছিলাম দুধ দিয়ে, তো দুধ গঙ্গা জল দিয়ে, তো সেই দুধটা একটুখানি নিয়েছে, আর বাদ বাকি দুধটা রয়েছে, ওর আদা দুধ রুটি খেয়ে নেবে বলে। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আজকে আমার বর গেছিলো কলার কাছে, কিন্তু আমার বরের শরীরটা একটু খারাপ থাকার জন্য তো আমার বর ছুটি নিয়ে চলে এসেছিলো বাড়িতে। তো বাড়িতেই ছিল। তো আমি বাড়িতে গেছি 2টো নাগাদ, 2টো নাগাদ গেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলো ওখানে, 2টো নাগাদ গেছিলাম। তো একটু জিনিস কেনার জন্য যেতাম আমরা নৈহাটিতে, আমি আর মা কিনতো কাঁসার জিনিস, কি যাই হোক কিছু একটা কিনতো। তো তোমরা তো দেখলে নৈহাটিতে যাইনি, গেছিলাম তো সিংহ জুয়েলার্সে, আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। হার দেখলাম, বালা দেখলাম, তারপরে এগুলোকে কি বলে, বাজু, হ্যাঁ বাজু দেখলাম। তো আমার ইচ্ছা রয়েছে, এখনও যাই না কী নেবো, আমি যা কিনবো সেটা কালকে কিনবো। মা একটা বাজু কিনেছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো বাজুটা। ওটা না আমার ভিডিও বা ফটো কিছুই করা নেই, ও না ভিডিও করা রয়েছে, হ্যাঁ ফার্স্টে যেই 3টে দেখলেন ওর মধ্যে একটা নিয়েছে আমার মা। তো আমাদের বুধবার দিনকে, মানে পরশু দিনকে, 15ই আগস্টের আগে 14ই আগস্ট আমাদের একটু নেমন্তন্ন রয়েছে, এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাকুক, একটু নেমন্তন্ন রয়েছে, ওখানে যাব, ওই জন্য দেবো। তো আমি যাব কালকে কিনতে। আর তোমরা যে দেখলে শাড়ি, তো তোমরা যে দেখলে শাড়ি দেখছি, কি বলো তো, দিদি না হুট করে বললো এই কিছুদিন আগে, মানে এই কাল পরশু আমাকে না সবাইকে বললো যে কালো কালারের শাড়ি পরতে হবে, সবাই কালো কালারের শাড়ি পরছে, মানে সবাই বলতে দিদি কালো কালারের শাড়ি কিনেছে, বলছে তা কালো কালারের শাড়ি পরে আসবি, সবাই কালো কালারের শাড়ি পরছে। তো ঠিক আছে, আমার তো অসুবিধা নেই, কিন্তু এই 2-4 দিন আগে বলে তো বলো অসম্ভব ব্যাপার, আমাদের মতন ঘরে দিন আনি দিন খাই ঘরে, ওই 2-3 দিন আগে বলে তো সম্ভব না শাড়ি কেনা। তা আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যে শাড়িগুলো দেখলাম আমার ঠিক পোষালো না, আর আমার ইচ্ছা নেই শাড়ি নেওয়ার, কারণ দেখো এক একটা শাড়ির দাম আমি জামদানি নেবো, তো ধরো 1000-1200 টাকা কি তারও বেশি হবে হয়তো। তো এবার দেখো আমাদের মতন ঘরে এই ধরো আমি যেই জিনিসটা কিনবো আর সেটার আমি দাম জিজ্ঞাসা করে এসেছি, ধরো 1500 টাকা দাম পড়িয়ে যাবে, এই দিক ওদিক করতে করতে 1500 টাকা দাম পড়িয়ে যাবে। আমি যেটা জিজ্ঞাসা করিলাম উনি বললো 13-14-র মধ্যে হয়ে যাবে, তো আমি ওটাকে 1500 টাকায় ধরলাম। যাই হোক, রুপোর দাম কমে যাওয়াতেও 1500 টাকা পড়বে, তাহলে ভাবো। তো এবার ওটা নেব, এবার তারপর আবার 1000 টাকা 1200 টাকা দিয়ে শাড়ি কেনা সম্ভব না। তো যে জামদানিটা দেখলাম, ওই জামদানিটার দাম হচ্ছে 1200 টাকা, জানো তো আমার ঠিক পোষায়নি, আমার ভালো লাগেনি। আর যেটা একদম সবার ফার্স্টে এসেছে সেটা 300 টাকা। বিশেষ করো আমার কালারগুলো ভালো লাগেনি, ক্যামেরাতে আলাদা কালার লাগছে, আর বিশেষ করে সামনে না একদম আলাদা কালার লাগছে, সামনে কালারটা একদম বিচ্ছিরি লাগছে, আমার পছন্দ হয়নি, তো আমি নেব না। তো দেখি, আর একটা শাড়ির দোকান তো আমাদের এখানে আছে, তো ইচ্ছা আছে ওখানে যাব, কিন্তু আমার যত ইচ্ছা আছে যে আমি শাড়ি নেব না, মানে এই হুট করে না শাড়ি নেওয়া যায় না গো, এই একটা দেবো এত দামি জিনিস তারপর শাড়ি নেওয়া আমার যত সম্ভব ইচ্ছা নেই। তো এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, এইটাই বলার ছিল। তো ওখানে গেছিলাম, সিংহ জুয়েলার্সে গেছিলাম এইগুলোই করতে। একটা লিপস্টিক কিনেছি, লিপস্টিকটা না হাতে নেই, তোমাদের এখানে লিপস্টিকটা পরে দেখাবো, সেটা খুব সুন্দর, আমি না মানে ঢুকিয়ে দিচ্ছি ভুল করে। তো যাই হোক, আজকে রাতে হচ্ছে গিয়ে ওর দুধ রয়েছে, ও গেল রুটি আনতে, তো দুধ রুটি দিয়ে আজকে দিনটা হয়ে যাবে ওর। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না, তোমরা কিন্তু কমেন্ট করো না, তো প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যাও। তো চলো আজকের মতন টাটা। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
তো চলো আজকের মতন টাটা। আর আমি খাবো হচ্ছে শুধু সাবু, ইচ্ছা নেই খাওয়ার, এখন দেখি কি করি, কারণ সারাদিন তো সাবুই খেয়েছিলাম, তো রাতে আমাকে সাবুই খেতে হবে। এই এই তো আর কিছুই না। তো যাই হোক চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে।